দেশাত্মবোধ ও স্বদেশের প্রতি মমতার এক অনুপম দৃষ্টান্ত স্থাপন করেছেন রেমিটেন্স যোদ্ধা মেজবা কবির। আগস্ট বিপ্লবের চেতনায় নতুন প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে চাঁদপুর থেকে অর্ধশতাধিক শিক্ষার্থীকে নিয়ে গেছেন জাতীয় স্মৃতিসৌধে। বিজয়ের মাসে বিনম্র শ্রদ্ধা এবং ভালোবাসা জানিয়েছেন জাতির সূর্য সন্তানদের। দুর্নীতিমুক্ত এবং বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয় নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিচ্ছেন দেশাত্মবোধের আদর্শ। আরও জানাচ্ছেন জাহিদুর রহমান। মেজবা কবির 2 যুগ ধরে বাস করছেন যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য ফ্লোরিডার পেনসাকোলায়। তবে প্রবাসে থাকলেও হৃদয় পড়ে থাকে বাংলাদেশের মাটিতে। বিজয়ের মাসে জাতির সূর্য সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা জানাতে চাঁদপুরের শাহরাস্তি থানার নিজ গ্রামের অর্ধশতাধিক শিক্ষার্থীকে নিয়ে গেছেন জাতীয় স্মৃতিসৌধে। শ্রদ্ধা জ্ঞাপন শেষে স্লোগান তুলেছেন, হটাও দুর্নীতি, বাঁচাও দেশ, পরিবেশ রক্ষা করো, বাঁচাও মানুষ। একটি দুর্নীতিমুক্ত এবং বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে আজকে আমি আমার এলাকার স্কুলের ছাত্রছাত্রী ভাই বোনকে নিয়ে এখানে এসেছি, যেন আমরা নতুনভাবে শপথ নিয়ে আমাদের এই দেশকে আমরা গড়তে পারি। প্রথমবারের মতো জাতীয় স্মৃতিসৌধের মাটিতে সরাসরি শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পেরে উচ্ছ্বসিত শিক্ষার্থীরাও। আগস্ট বিপ্লবের চেতনায় তাদের চোখে মুখে ছিল দুর্নীতিমুক্ত বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়। আমেরিকান প্রবাসী আমাদের চাঁদপুর থেকে স্মৃতিসৌধে নিয়ে এসেছে। এই বিজয়ের মাসে আমরা সকল শহীদদেরকে শ্রদ্ধা জানাই। আজকে আমরা শপথ নিচ্ছি আগস্ট বিপ্লবে এই রক্ত ভেজা বাংলাদেশ যাতে হয় বৈষম্যহীন এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ। চাঁদপুর জেলার শাহরাস্তি থানার সোয়াপুর গ্রামের মৃত আব্দুল মতিনের ছেলে মেজবা কবির। পিতৃসুলভ মমতা আর ভালোবাসার কারণে নিঃসন্তান এই প্রবাসী গ্রামের শিক্ষার্থীদের কাছে পরিণত হয়েছেন প্রিয় স্বজনে। সবার আগে দেশ, দেশের মানুষ, এই অঙ্গীকারে সুখী, সমৃদ্ধ এবং বৈষম্যহীন উন্নত বাংলাদেশ বিনির্মাণেই আমৃত্যু নিজেকে নিয়োজিত রাখতে চান প্রবাসী মেজবা কবির। জাহিদুর রহমান, এনটিভি নিউজ, সাফার, ঢাকা। চাকরি পেয়ে গেছি। চাকরি? আপনার কি কোনো কমন সেন্স নেই? আপনি একটা মানুষের বাসায় ঢুকে পড়ছেন কিভাবে? বাসায় প্রবেশের কি নিষেধ আছে নাকি? এই অসময়ে ছাদে আসার কারণ কি? নতুন করে কারো প্রেমে পড়লেন নাকি? আমি আকাশ দেখছিলাম, আকাশ দেখতে দেখতে হারিয়ে গেলাম, হঠাৎ করে আপনি আসলেন। তুমি এখানে কেন? আমার অনুমতি নিয়ে এখানে আসা উচিত ছিল তোমার। মা, এই ছবিটা কার? আমার ম্যাডাম এই ছবিটা দেখে প্রতিদিন কাঁদে কেন মা? এই মেয়েটা কি সব কথা বলছে? মারিয়া, তোমার কি হয়েছে? আজ এত বছর পর কি শাস্তি দিব আপনাকে বলেন তো?